বন্ধুরা, তুলসী মালা বানানো এত সহজ, না দেখলে অবশ্যই বিশ্বাস করবেন না। আমি অনেক দিন থেকে ভাবছি যে একটা তুলসী মালা বানাবো। তো চলুন আজকে কিভাবে তুলসী মালাটা বানানো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে দেখুন একটা শুকনো তুলসী গাছ নিয়েছি। তো একদম শুকনো তুলসী গাছ হতে হবে। তো আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ ছিল, তো সেখান থেকে একটা গাছ অনেক দিন থেকে একদম শুকিয়ে গেল। এটা প্রায় 1 বছর হয়ে গেল গাছটা। তো হঠাৎ করে কেন জানি শুকিয়ে গেল। তো চলুন এটা দিয়ে আজকে মালা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই গাছটা থেকে দেখুন একদম ছোট ছোট ডালগুলি ভেঙে নিয়েছি। তো একদম ছোট ছোট যে ডালগুলি হয় সেগুলি দিয়ে মালা বানাতে অনেক সহজ। বন্ধুরা দেখো, একদম ডালগুলিকে ভালোভাবে একটা ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো একদম মসৃণ ভাবে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা দেখো, একটা ঢাল আমি একদম পরিষ্কার করে নিয়েছি। একদম মসৃণ ভাবে নিতে হবে, যেহেতু এটা আমরা মালা বানিয়ে একদম গলাতে দেব, তখন কিন্তু মসৃণ না হলে এটা পরতেও ভালো লাগবে না। তো এই দেখো, আমি সবগুলি ঢাল কিন্তু একদম মসৃণ ভাবে একদম একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করা তো হয়ে গেছে। এবার একটা ঢাল একটা কাগজ দিয়ে ভালোভাবে মসৃণভাবে একদম এগুলিকে পরিষ্কার করে নিতে হবে। তো বাড়িতে যদি সিরিজ কাগজ থাকে তাহলে আরো অনেক ভালো হবে। তো এটা পরিষ্কার করাতে এখানে দেখুন একটা চুরোতা, বা অনেকে এটাকে কাঁচিও বলে, তো আমরা চুরোতাই বলি। এটা দিয়ে একদম ছোট ছোট করে একদম পুঁতির মতো করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার একটা করে মালা বানিয়ে নিই। কিন্তু এখানে আমি সুইচ ব্যবহার করব না। আমাদের যে নতুন শার্ট আনা হয় তখন দেখবেন একটা কাগজের সাথে একটা প্লাস্টিক থাকে, সেটা দিয়ে কিন্তু এই মালাগুলি বানাতে অনেক সহজ। এটার সাথে যদি আমরা সুতাটা আটকে দিই তাহলে এটা মালা বানাতে দেখুন অনেক সহজ হবে। তো আপনাদের বাড়িতে যদি সেই প্লাস্টিকটা থাকে অবশ্যই আপনারা এটা দিয়েও বানাতে পারেন, বা সুই সুতা দিয়েও বানাতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মালা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তুলসীর মালা একদম বানানো যায়। তো এখানে শেষ নয়, আরো কিছু কাজ আছে। এখানে দেখুন আমি নিয়েছি একটা বাটিতে সরিষার তেল। তো সরিষার তেলের মধ্যে আমি যে মালাটা বানিয়ে রেখেছিলাম এটাকে একদম ভিজিয়ে রাখবো 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজানোর পর আবার ফিরে আসছি, তাহলে এই মালাটা অনেক মসৃণ হবে, আর গলাতে যখন আমরা পরবো তখন অনেক ভালোও লাগবে। এই দেখুন একদম 24 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার তেল থেকে মালাটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, আগে থেকে কত মসৃণ হয়ে গেল, আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দরও লাগবে। এই দেখুন একটা পরিষ্কার কাগজের মধ্যে এইভাবে নিয়ে এটাকে যে তেলগুলি ছিল সেগুলিকে একদম চেপে চেপে একদম কাগজের সাথে নিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, কত মসৃণ আর কত সুন্দর হয়েছে তুলসীর মালা। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে, যদি তুলসী গাছ একদম শুকিয়ে যায়, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে তুলসী মালা বানিয়ে একদম গলাতে পরতে পারেন। যারা বয়স্ক আছে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। এই দেখুন আমি কিন্তু পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাড়িতে যদি অবশ্যই বয়স্ক বা শাশুড়ি মা শ্বশুরমশাই থাকে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজ চলি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও।